বাংলাদেশে সাদ ও যুবরের দুই পন্থীর মধ্যে মারামারি, আপনার মতে কোন দলটি সঠিক? এই নিয়ে কিছু বলবেন। দুটোই গোলমাল। কথাটা বুঝতে পারেন কেন বললাম? সাদ সাহেব দুই পন্থার মধ্যে মারামারি। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আলেমের হাতে আলেম মার্ডার হচ্ছে। এরা কি দিনের দাওয়াত দিবে? যে বলছে ওদিকে ঢুকতে দাও না, আগে একে বার করবে। যে বলছে একে ঢুকতে দাও না, তাকেও বার করে দেয়। এদের দ্বারা সমাজ কল্যাণ হবে না, এদের দ্বারা দাওয়াত হবে না। যারা ভাগ বাটোয়ারা করে, যদি সাতপন্থীরা বলে এরা হকে নাই, জানবেন কি হচ্ছে সবথেকে বড় নাহক। যদি এরা বলে ওরা হকে নেই, জানবেন এরাও নাহক। হক সেই। আচ্ছা আপনারা বলুন, আমরা সাবান কিনি না কিনি না? জামা কাচেন না কাচেন না? আচ্ছা সবাই আপনারা যারা আছেন একই কোম্পানির সাবান কিনেন? কথা বলেন না? বিভিন্ন রকম কোম্পানি আছে, হুইল আছে, সারাফ এক্সেল আছে, বাটি সাবান আছে, সিতার বাটি আছে, 55 আছে, বিভিন্ন বাটি। আমাদের বর্ধমানে সিতার বাটি চলে, আমাদের এলাকায় হুইল চলে। সবাই এক সাবান কিনে না। আচ্ছা কথা বলুন তো, যে সাবান কিনুন সমস্ত সাবানের কাজ কি? পরিষ্কার করা। কাজ তো একটাই, জলসা, মাদ্রাসা, মসজিদ, দাওয়াত, তাবলীগ, সকলের কাজ হচ্ছে সমাজকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া, পরিষ্কার করা। তাহলে জানবেন কেউ যদি কারো বিরোধিতা করে সেই লোকটা আগে গোলমাল। আজকে আমাদের দেশে নামাজের দাওয়াত নেই, রোজার দাওয়াত নেই। আজকে আমাদের মারামারি। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। এখানে যদি কোনো মৌলবি বলতে পারে কিয়াম করা ফরজ, আমি আল্লাহর কসম আর জীবনে বক্তব্য দেব না, আল্লাহর কসম খেয়ে বলবো। একটা মৌলবি বলে দেখ আর প্রমাণ দেখ যে কিয়াম করা ফরজ। দাঁড়িয়ে মুস্তাহসান বলেছে, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে আর ওইটা নিয়ে বেশি মারামারি। ঠিক বললাম না ভুল বললাম? মারামারি। শুনেলেন নামাজ, নামাজ পড়ছে। আচ্ছা টুপি যদি না থাকে নামাজ হবে না? হবে না? হবে। আচ্ছা আমাদের মসজিদে শুনেছেন আমাদের দেশে মারামারি হয় না? হয় না? আচ্ছা কাবা ঘরে হাজী সাহেব হজ করতে গেছে, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে, কেউ দোয়া করছে, কেউ করে না, কেউ টুপি পড়েছে, কেউ টুপি পড়ে না। মারামারি হয়েছে ওখানে? জিজ্ঞেস করুন তো হাজীরা মারামারি করেছে নাকি? যে কেন টুপি পড়বি না, কেন দোয়া করবি না? তাহলে দিন আপনি ওইখানে গিয়ে বুঝতে পারলেন সবাই আল্লাহর কাছে জবাব দিবে। আমাদের অনেক শিক্ষিত লোকের মতামত যে মৌলবীরা এক কাছে বসে সবাই একজোট হয়ে এক হয়ে যায়, এত দলবাজি কেন? অনেক শিক্ষিত লোক ভাবে। তাদের জন্য আমার কাছে উত্তর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আমার উম্মতরা কিয়ামতের পূর্বে ৭১টা দলে বিভক্ত হবে। কটা বললাম? 73। এই রাসূলের হাদিসটা সত্য না মিথ্যা? যদি সত্য হয় আর আপনি যদি এটা বিশ্বাস রাখেন রাসূলের কথা সত্য, তাহলে আপনার মুখে ওই কথাটা আনা যাবে না যে সবাই এক দলে হোক। আপনাকে হকটা খুঁজতে হবে। যদি বলেন হক কি করে বুঝবো? আচ্ছা যে বলছে হক কি করে বুঝবো, সে গু খায়। আপনারা বাজারে যান না? যান। আচ্ছা কোন লোক আছে যে কানা বেগুনটা কিনবে না দেখে কিনবে? আপনি গিয়ে বেগুনটা দেখবেন কানা কিনা, আপনি গিয়ে টমেটোটা দেখে নেবেন, মাছের পেটটা টিপে দেখে নিচ্ছেন পচা কিনা। আপনি পচা মাছটা চিনতে পারলেন, পচা টমেটো চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, আর কানা হুজুর চিনতে পারলেন? কথা বুঝতে পারছেন? এরপর কোরআন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী বলে দাও, যে সমস্ত হুজুররা মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে লিপ্ত করে দেব। এরা বিপদগামী হবে। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা মৌলবি সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছে। হক লোকের কাছে বলতে পারোনি। আমার ভাই, আমি ইয়াসিন পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। তুমি যদি পীরের আখলাক পেতে চাও, খাজা বাবার জীবনীটা কেমন ছিল এটা অনুসরণ করো। তিনি জীবনে নামাজ কাজা করেননি, তিনি জীবনে রোজা ছাড়েননি, তিনি রাসূলের আখলাকের উপরে টিকে থেকেছেন। আর আপনি বলছেন আমি খাজা বাবাকে ভালোবাসি কিন্তু
নামাজ আমি পড়বো না, রোজা আমি রাখবো না। আজকে দেখুন অনেক মুসলিম গালি দেয়। 5 বছর আগে উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথ সরকার, একটা পুলিশ অফিসার থানার বড় বাবু এত বড় বড় দাড়ি রেখেছিলেন, তাকে সাসপেন্ড করলো ডিআইজি। দাড়ি চেঁচে তারপরে আপনাকে ডিউটি জয়েন করতে হবে। সেই বেচারা পুলিশ অফিসার দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলমান যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশমন। আমি মুসলিম জাতিকে প্রশ্ন করতে চাই, একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে যদি যোগীজি মুসলমানের দুশমন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িটা চেঁচে দেয়, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেন? আপনারা দেখুন আমাদের দেশে পাঞ্জাবিদের ছেলেরা পুলিশের চাকরি করে না? করে। ডিফেন্সে চাকরি করে না? করে। আপনি দেখতে পাবেন পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করছে, তাদের মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। তারা পুলিশের চাকরি করছে, মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। এই দোষটা সরকারের নয়, দোষটা আপনার। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আজকে যদি মুসলমান পরিচয় দিত আমি রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছি, যে বালিগ হবে, বালিগ হওয়ার পর থেকে আমার দাড়িতে হাত লাগাবো না। 100টার মধ্যে 100টা মুসলিমের মুখেতে যদি দাড়ি থাকতো, এদের বাপের হিম্মত হতো না তোমার দাড়িতে হাত লাগায়। যেমন পাঞ্জাবিরা তারা সব করে নিজের ধর্ম থেকে সরবে না, আর আপনি আপনার ধর্ম থেকে সরে গেছেন। 6ই ডিসেম্বর ফেসবুকটা খুলে দেখুন, ভারতের কতগুলো মুসলিম যুবক ফেসবুকে পোস্ট করছে আমাদের বাবরি মসজিদ চলে গেল, আমরা বলবো না, চোখের পানি ফেলাচ্ছি, বাবরি মসজিদ শহীদ হয়ে গেল। হাই রে যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও। কত দুঃখের বিষয়। হাত তুলে বলুন তো আজ থেকে নামাজ কেউ কাজা করবো না? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমার ভাই, নামাজ অপরিহার্য। আপনি অফিসে থাকুন, চাকরিতে থাকুন, নামাজটা পড়লেন। নামাজ ফরজ করেছে পরকালের মঙ্গলের জন্য। আপনার আমল একটু কমজোর হবে, আপনি নামাজি হলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু জীবনে নামাজ নাই, রোজা নাই, কোনো ভালো কাজ নেই, কি দোয়া করা যাবে? আপনাকে একটা স্যাম্পল একটা কথা বলে আমি আমার জলসা শেষ করব। একটা খালি শুনেলেন, একটা ছেলে স্কুলে যদি কোনো পরীক্ষা না দেয় মাস্টার নম্বর দেবে? সে যদি রেজাল্ট আনতে যায় তাকে ঝাঁটা করে মারবে না? মারবে না। তো কবরে গিয়ে যদি ফেরেশতারা প্রশ্ন করে নামাজ, বলে স্যার পড়তে পারিনি। রোজা, বলে ওটা খালি রাখতে পারিনি। কি এনেছিস? বলে মুহররমের দিনে খালি বুক চিড়েছি হাই হোসেন করে। আর কি করেছিস? কবরে গড়াগড়ি খেয়েছি। তাকে ঝাঁটা করে মারবে না? মারবে না ফেরেশতা? কাবাব শেখা করবে। তোমার জীবনে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই। আপনারা বলুন আজকে কলকাতার মুখে আপনি কাকে গালি দিচ্ছেন? কোন মুসলিমকে গালি দিচ্ছেন? মুসলমানরা কত বড় রাসূলের দুশমন বলে দিন। ইসলামে গান বাজনা হারাম না হালাল? হারাম তো। যদি হারাম হয়, আমাদের দেশের যুবকরা মুহররমের দিনে ডিজে বাজায়, ঈদের দিনে অনেক পাড়ায় ডিজে বাজে, বাজে না? বাজে। আরে অবাক লাগে, একটা আমরা যে দেশে বাস করছি, সেকুলার দেশ, সর্ব ধর্মের মানুষ আছে, সবাই নিজের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। একটা হিন্দু ভাই, আমি হাওড়া জেলার কথা বলছি, কলকাতার কথা বলছি, মুসলিম পাড়া দিয়ে তারা খালি ঠাকুর ভাসাতে গেছে, আপনি থানায় অভিযোগ করলেন আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, আমার মসজিদের সামনে নেচেছে। দুঃখ লাগে, তোমার মসজিদের সামনে নেচেছে, তোমার মসজিদের পাশ দিয়ে পেয়ে গেছে ডিজে বাজিয়ে, তোমার নামাজের তোমার ইমানের ক্ষতি হলো। আর ঈদের দিনে মুসলিম ছেলেরা মসজিদের পাশে ডিজে বাজাচ্ছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না? কত দুঃখের বিষয়। একটা মুসলিমদের বিয়েতে গান বাজনা হচ্ছে, অথচ গান বাজনা ইসলামে হারাম। যারা খেলাতে জিতে তারা লাচে না, যারা হেরে যায় তারা নাচে? কথা বলে না? যারা জিতে তারা নাচে। তাহলে আপনি ভেবে দেখলেন, আমাদের ঘরে লোক বললে আমরা ড্যান্স করি না, দুঃখ পালন করি? কথা বলে না?
দুঃখ পালন করি। আমাদের বাপ মরে গেলে আমরা কি বলি? কোরআন খানি করতে হবে, দোয়া করতে হবে, বাপের জন্য দোয়া, বাপের জন্য কোরআন খানি। তোমার বাপ মরে গেলে মিলাদ, তোমার বাপ মরে গেলে দোয়া, তোমার বাপ মরে গেলে কোরআন খানি। আর আল্লাহর নবীর নওয়াজে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইসলামের জন্য শহীদ হলো, আর তুমি কলকাতার বুকে আন্ডারপ্যান্ট পরে ডান্স করে লাঠি খেলে বলছো দুঃখ পালন করছি। তোমাকে সমাজ, অন্য জাতিরা তোমার উপরে থুপ ফেলায়, তোমার উপরে ঘৃণা করে। একটা মৌলবি পৃথিবীর যদি কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে আল্লাহর নবীর নামাজে চলে গেছে, তার লেগে ঢোল বাজনা বাজিয়ে, তার লেগে ডান্স করে, তার লেগে মাতম করে, আমাদেরকে দুঃখ পালন করতে হবে। আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেব না। শুনেলে একটা মারাত্মক ফতোয়া শোনায়, ফতোয়াটা আমাদের কোনো মৌলবি নয়, সুন্নি ভাইদের সবথেকে বড় আলেম আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 97 লিখলেন, ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে কথা বলে? সত্যের উপরে। হযরতে হোসেন শহীদ কোথায় হয়েছে? আটঘরায় তো। কারবালার কোথায় আছে? আটঘরায়। খিদিরপুরে কোথায়? ইরাকে। তার মঞ্জিল মাটি হচ্ছে কলকাতা, তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, তার মঞ্জিল মাটি বর্ধমানে, তার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তার মঞ্জিল মাটি মালদায়, তার মঞ্জিল মাটি মেদিনীপুরে। আচ্ছা, একটা মানুষের কবর কটা? একটা। আচ্ছা, এতগুলো কবর কি করে হলো? সব জায়গায় মঞ্জিল মাটি হচ্ছে। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়া লিখেছে, ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। যারা মিথ্যা কবর বানিয়ে হযরতে হোসেনের কবর বানিয়ে যারা মাতম করবে, যারা মুর্শিয়া করবে, যারা তাজিয়া বানাবে, এই সমস্ত কাজগুলো যারা মঞ্জিল মাটি করবে, এগুলো হারাম ইসলামী শরীয়ত। অথচ মুসলমান নির্দ্বিধায় পালন করে যাচ্ছে, মিথ্যার উপরে টিকে আছে। আমি আমার দেশে কথা বলছি, আমাদের বর্তমানে আমাকে এক জায়গায় ডাকা হলো বিচারের জন্য। কি বিচার? দুটো দল, এক দল বলছে ওরস করবো, আর এক দল বলছে করতে দেব না। আমি বললাম, ভাই তুমি যে ওরস করছো, তোমরা করতে কেন দিবে না? আর তুমি যে করছো, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? বিশ্বাস করুন, সে কি বললো জানেন? এই কবরে কোনো হুজুর নাই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে এখানে কবর তৈরি করেছি। অথচ ইসলাম সত্যের উপরে টিকে আছে। আমি প্রশাসন বাবুকে বললাম, একটা ঝাঁটা মেরে তারা, ইসলাম সত্যের উপরে টিকে আছে। এই ভণ্ডামিগুলো বন্ধ করুন। মিথ্যা করে মানুষকে ধোঁকা এবং প্রতারণার বাজার চালাচ্ছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম সত্যের উপরে টিকে আছে। আপনি অবাক হবেন, আমার আব্বার বয়স হয়েছে 80 বছর। কত বললাম? পানিটা দেন। 80 বছর বয়স আমার আব্বাজি। এখন যদি আমার আব্বা বলে যে বাপ ইয়াসিন, আমি মরে গেলে আমার কবরটা নদীর মধ্যখানে দিবি, দেয়া যাবে? কোরআনে আছে মানুষ খেয়ে বলে খাই নাই। কখন? যখন বৃদ্ধকালে পৌঁছে যায়, বয়স হয়ে যায়, শুয়ে বলে সই নাই। আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, ঠিক কি না? অবাক লাগে। কিন্তু বোম্বেতে কোন পাগলা চন্ডী হাজি আলী বাবার কবরটা পানির মধ্যখানে দিল? তাহলে সে গাঁজা খেয়ে দিয়েছে, না হলে মদ খেয়ে, নাহলে তার মাথা ঠিক ছিল না। তাই তো? অবাক হবে। আচ্ছা, এখন যদি আমার কাছে পয়সা চান, কোন লোক যদি বলেন হুজুর 200 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না? পকেটে আছে? আচ্ছা, আমি মরে গেলে বার করে দিতে পারবো? পারবো। আপনাকে দেখিয়ে দেব বোম্বেতে হাজি আলী বাবার মাজারে বড় বড় দামি দামি মার্সিডিজ, ওডি, বিএমডব্লিউ, ফারারির গাড়ি দাঁড়াচ্ছে, আর বড় লোকরা এসে 5000 10,000 এর চাদর চাপিয়ে বলছে, বাবা हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो। চাইলে ও যখন রাস্তায় বেরোচ্ছে, দুদিকে ভিখারি বসে আছে, তারা বলছে আল্লাহ কে নাম পে দে দে। যদি মাজারে পাওয়া যাবে তো ও তোর কাছে চাইবে। ও তো জানে টাকাটা তোর পকেটে আছে, বাবার কাছে নাই কবর। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? ও জানে টাকাটা তোর পকেটে, মাজারে নাই। বড় কষ্ট লাগে। একটা মানুষ বেঁচে থাকলে পাওয়ার বেশি না মরে গেলে পাওয়ার বেশি হয়? বেঁচে থাকলে পাওয়ার বেশি। আর আমাদের দেশের কিছু ভণ্ড বলছে পীর সাহেব মরে গেছে, পাওয়ার বেড়ে গেছে। যা বুঝে করে, কোথা থেকে পেলে উনি জানেন। এইভাবে ভাঙামি চলছে। আজকে অনেক অমুসলিম ভাই মাজারে যায়, কবরে গিয়ে সিজদা দেয়। কেন? সে জানে আমারটা এবং এটা আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সবথেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলে দেখবেন, আমাকে গালি দেবার কি কি আছে? 17 পারা। কত পারা বললাম?
পারা নম্বর 17 একবারই শেষ রুকু শেষ আয়াত আমার আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাম ওয়ালা বিজতামাউলা। হে আমার নবী বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। এটা কোরআন, তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। আপনি বুজুর্গর কবর জিয়ারত করুন, বাপের কবর জিয়ারত করুন, বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে বাপের জন্য দোয়া করুন, বুজুর্গর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করুন, কিন্তু ভালো মন্দ চাইতে পাবেন না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? নাই। অনেকজন ফতোয়া দিচ্ছে পীর না মানলে জান্নাত পাওয়া যাবে না। তাদেরকে অনুরোধ করে বলছি ভালো করে তাকে জিজ্ঞেস করুন যে পীর না মানলে জান্নাতে যাওয়া না, এই পীর মানাটা তাহলে ফরজ হতে হবে, সেই ফরজটা কোথায় লেখা আছে? শুধু তাই নয়, আমাকে একজন জিজ্ঞেস করছে তুমি ছাদে কি গিয়ে চাপো? আমি দুতলায় মাদ্রাসায় চাপলে সিঁড়ি দিয়ে চাপি, আমার মাদ্রাসায় সিঁড়ি আছে। সে বলবে যেমন দুতলায় চাপলে সিঁড়ি লাগে, আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরে যেতে হবে, এমনি পাওয়া যাবে না। সব দারুণ কথা। আমরা তাহলে আমার উত্তর লে, আচ্ছা যে বাড়িতে লিফট আছে সে কি করবে? সিঁড়িতে চাপবে না লিফটে? আমরা তাহলে এটা কি করবি? তাহলে তো ডাইরেক্ট চেপে গেল সে সুইচ টিপে। সে তখন বলছে গাছে চাপো না তুমি, আমরা গাছেও চাপি। বললে ডাল ধরে চাপো না, কি ধরে? আমরা তো ডাল ধরেই তো গাছে চাপতে হয়। সে বলছে যেমন ডাল ধরে গাছে চাপো, আল্লাহকে পেতে গেলে ওই পিঠ ধরে ধরে যেতে হবে। আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথার বুঝতে পারবি? সে মাল উত্তর খুঁজে পায় না। আমি শোন, তুই যেমন যুক্তি দিয়েছিস আমি যুক্তি দিলাম, এরপরে কোরআনটা শুনেলে যারা বলছে পিন না ধরে আল্লাহকে পাওয়া যাবে না, আর আমার আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছে ডাইরেক্ট আমাকে তোমরা পেতে চাইলে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন 21 পারা সূরা সিজদা। আচ্ছা কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে সে কোনদিন বলে সবার সামনে বাস স্ট্যান্ডে আসবি আমি তোকে আই লাভ ইউ বলবো? এরকম কেউ বলে? কোথায় বলে? প্রেম আর প্রেমিকা তার যে মহব্বত সেটা কোথায় ইজহার করে? গোপনে, নিরালায়। সবাই শুয়ে পড়েছে, প্রেমিকা প্রেমিকার ঘরে, প্রেমিক প্রেমিকের ঘরে। রাত 12টায় ফোন লাগিয়েছে, হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাব, কবে বিয়ে করবে? কাঁদে না কাঁদে? এই কান্নাটাই হচ্ছে রিয়েল কান্না, এই প্রেমটাই হচ্ছে অরিজিনাল প্রেম। এরপরে কোরআন খুলেন, এটা উদাহরণ দিলাম আমি, কোরআনটা খুলেলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। হে আমার নবী বলে দাও পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, সবাই ঘুমিয়ে যাবে, আমার যে বান্দা আমার সঙ্গে মহব্বত করতে চায়, সম্পর্ক করতে চায়, নিরালায় সে নামাজের পাটিতে আসবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কান্নাকাটি করবে, চোখের পানি ফেলাবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের কিছু ভণ্ড লোক মানুষকে, সাধারণ মানুষকে বোকা বানায়। কি বলে? কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা বলছে তার মানে ওলিয়াদিকে তোমরা মেনে চলো। নেমো খারাম। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু বললাম? সেটা আমিও হতে পারেন, আপনিও হতে পারেন, হাজী সাহেবও হতে পারে, সাধারণ একটা যুবকও হতে পারে, তার আমলের দ্বারা। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে বললেন যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় কোনো রকমের ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য শুনেলেন পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। কি মানুষ বললাম? আপনার কাছে যে বয়োজ্যেষ্ঠ থাকবে তাকে আপনি ভালোবাসেন, অনুসরণ করুন। যার জ্ঞান বেশি, আপনি দেখলেন ইলম আছে, ইলম তার কাছে দিবেন। জিয়াউল কুলুব কিতাবটার নাম আলেমরা শুনবেন, কিতাবের নাম হচ্ছে জিয়াউল কুলুব, লেখক হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি।
তেনার কাছে একজন প্রশ্ন করলেন, হযরত আপনার যে পীর আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তার খানকায় মিলাদ হয় আর কিয়াম হয়। ইনি উত্তর লিখেছেন, ওই জিয়াউল কুলুবে উত্তর লেখা আছে कि सुनो, अगर हाजी साहब को फतवा लेनी है तो हमारा ही पास आना पड़ेगा। এই মাতলাবটা তিনি বুঝিয়েছেন যে ওনার খানকায় হয় বলে আমার কাছে ওটা শরীয়ত নয়। কেউ একটা মৌলবি কোন একটা কাজ করলো, ওটা কিন্তু ইসলাম নয়। আগে জানতে হবে এটা কোরআন হাদিস রাসূলের আখলাকে আছে কিনা, তবে ইসলাম। ইয়াসিন একটা কাজ করলো, ওটা কিন্তু ইসলাম নয়, আমার কাজটা যদি রাসূলের মোতাবেক না হয়। আমি এতগুলো কথার মধ্যে অনেক ফাউল কথা ঢুকেছি, সাধারণ কথা ঢুকিয়েছি না? এই রাজুদার পরোটা, ওটা ফাউল কথা, ওটা আপনার আমলের জন্য বলিনি, আপনাকে শিক্ষার জন্য বলেছি। এরকম বহু কথা আছে, ওটা আমলের যোগ্য নয়। ওই রকম ধরনের আল্লাহ তাআলা নবীদের ঘটনাগুলো পাঠিয়েছেন, ওগুলো আমলের জন্য নয়, আপনাকে শিক্ষা গ্রহণ করার জন্য। আমল আপনাকে রাসূলের আখলাকের করতে হবে। কথাটা বুঝতে পারছেন? এই যুগে রাসূলের আখলাক। মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 12 বছর আগে। আমার তখন, এখন তো একটু বেরিয়েছে, অনেকজন ইউটিউব ফেসবুকে দেখে বলছে यार বয়ান শোনা যাবে না, মুখেতে দাড়ি নাই, হারাম করে বেরোই না, তো আমি কি করব? ফের বটে। তো যদি ওষুধ থাকে তা লাগিয়ে দেব। এই তো বাবাজিদের দাড়ি দেখে আমার কষ্ট হয়। আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়। অনেকজন ইউটিউব ফেসবুকে কমেন্ট করে এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি নাই। আমার দাড়ি নাই, কিন্তু তোমার বাপকে নিয়ে এসে বস করাও, छट्टी के दूध याद दिला देंगे इंशाल्लाह, बैठ जाएंगे। আমার আব্বার চাপ দাড়ি, কিন্তু আল্লাহ আমাকে দেয়নি। আমার মেজো ভাই চাপ দাড়ি আছে, আমাকে আল্লাহ দেয় না। আল্লাহ সবাইকে একই রকম আকৃতি দেয় না, একই রকম সবকিছু দেয়। ওই জন্য কারোর আকৃতি নিয়ে আপনারা কুর্তি করবেন না। একজন কমেন্টে লিখেছে হুজুরের দাড়ি নাই কেন? তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাঠা। আমি তো চাই বেরিয়ে যা। কি বুঝলে? ওই জন্য আমাকে কাছ থেকে যারা দেখে, একটা সেদিনে এক জায়গায় আমি হোটেলে চা খাচ্ছি, একজন বলছে হুজুর আপনার বয়স কত? আমি বললাম 13 বছর। বলে সত্যি করে বলুন। আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আমার কত বয়স হতে পারে বলুন? কথা বলে যারা বলছে 40 প্লাস, তারা একটু কাছাকাছি গেছে। আমার 39 চলছে, 39 ঢুকেছে। কত বললাম? 39। গুজরাটে পড়ার সময় খালি পাঁঠার মাংস আর রুটি খেয়েছি। কিসের মাংস বললাম? পাঁঠা। আপনারা অবাক হচ্ছেন? আমাদের বাঙালিরা মনে করে পাঁঠা। কে বললে পাঁঠা খাওয়া যায় না? জবাই করে আপনার রুচি হলে আপনি খাবেন। পাঁঠার মাংস যায় যায়। ইসলামে আমি বলে দিই, 4টা ইমাম ছিল না? ছিল না? কোন পৃথিবীর মৌলবি আল্লাহর কসম খেয়ে বলছে, যদি একটা দেখাতে পারে তারা মারামারি করেছে, তাদের দ্বন্দ্ব হয়েছে, আমি আর জীবনে বক্তব্য দেব। আপনি কোথায় পড়াশোনা করেছেন? এলাহাবাদে। শুনেলেন? এইখানে দেওবন্দে পড়া কোন মৌলবি আছে, আলেম আছে? দেওবন্দে পড়া মৌলবি কেউ আছে? হাত তুলেন তো। কোন আলেম থাকবে? নেই। এলাকায় জিজ্ঞেস করবেন দেওবন্দ মাদ্রাসা কটা জানা আছে? 2টো। কটা বললাম? 2টো। সাহারানপুর মাজাহির উলুম কটা? 2টো। কটা বললাম? 2টো। শাহী মুরাদাবাদ 2টো। কিন্তু কোনদিন শুনেছেন আলেমদের মধ্যে মারামারি? সব 2টো করে। শুনে রেখে দেন, আমি একটা কথা বলে যাই আপনাকে। যখন এই স্টেজগুলো মূর্খরা পরিচালনা করবে, অশিক্ষিতরা, আপনি বলুন, আপনাদিকে যদি বলি আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, তো আমি মোটামুটি 2-4টা বই পড়েছি, ক্যান্সারের রোগীগুলো নিয়ে এসো স্টেজে, আমার জলসা শেষ হয়ে গেলে আমি মোটামুটি অপারেশন করে দিয়ে যাব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে। তো আপনারা আমাকে পাগল বলবেন না? বলবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? পাগল বলবেন। সামান্য একটা বই পড়ে যদি কোনো রোগীর চিকিৎসা না করা যায়, ভেবে দেখুন, একটা লোক 40 দিন জামাতে গেছে, একটা লোক বই পড়েছে, সে কি করে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে? তার দ্বারা ইলম নিলে এই সমাজ ক্ষতিগ্রস্ত। আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে নদী পেরিয়ে কল্যাণীর কাছাকাছি হুগলি ডিস্ট্রিক্টে আমি জলসা করছি। 24 পরগনার একটা অল্প বয়সী বক্তা, জানি না মাদ্রাসায় পড়াশোনা করেনি, খুব কম দিন করেছে, বক্তা হয়ে গেছে, গলা ভালো।
আমি মসজিদে শুয়ে আছি, জলসা করছে, বায়ান কি চলছে শুনেলেন, পুরোপুরি রাসূল বিরোধী বায়ান চলছে, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী বায়ান চলছে, অথচ সব লোকরা কি বলছে জানেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইটাই তো রোগ, কেউ প্রশ্ন করছে না যে এটা পেলেন কি বায়ান হচ্ছে। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিল বাপ, এত বড় ওলি ছিল বাপ। তিনি দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আজকে আমাদেরকে দেশি মুরগি দিয়েছি, তো আমি এক পিস খেলাম, হাড্ডি। তো বড় পীর মুরগি খাচ্ছেন বাবা, আর খেতে খেতে হাড্ডিগুলো একদিকে রাখছেন। একজন মুরিদ জিজ্ঞেস করলো, বাবা আপনি হাড্ডিগুলো জড়ো করছেন কেন? বড় পীর বলছে, শোনো শোনো, আমি বড় পীর এই মুরগির হাড্ডিগুলো এক কাছে রাখছি, এটা খাওয়ার পরে আমি আবার মুরগিটাকে জীবিত করে দেবো। সবাই বলছে সুবহানাল্লাহ। আমি গিয়ে বললাম, এটা পেলে কোথায়? বলছে হুজুর মোবাইলে শুনেছি। আমি বলি, তুই মোবাইলের পাস করা মুরগি বস এখানে, শুনে যা। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গোটা কলকাতা নয়, পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করেন, একটা কেউ যদি আমাকে হাদিস দেখায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, আল্লাহর নবী বকরির মাংস খেয়েছেন, বকরিকে জীবিত করেছেন, একটা যদি কেউ হাদিস দেখাতে পারে, নবীর মর্যাদা বেশি না বড় পীরের? নবী। তাহলে জানতে হবে, এ যখন এই ধরনের কথা বলছে, এটা রাসূল বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। সমাজ সুবহানাল্লাহ বলছে, তার কাছ থেকে না নামাজের দাওয়াত, না কিছু দাওয়াত, বাপ দাদার গল্প বলছে, সমাজে কে গল্প বলছে। আরে অমুক পীর নামাজ কেমন পড়েছিল ওইটা অনুসরণ কর। অনেক লোক বলে না, আমি খাজা বাবাকে ভালোবাসি, দিয়ে আমি বছরে একবার খাজা বাবার মাজারে যাই, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। তোকে কিয়ামতের দিনে খাজা বাবা জুতো মারবে কিয়ামতের ময়দানে। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শোনো ইতিহাস, 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেননি, তিনার 5 ওয়াক্তের নামাজটা কেমন থাকবে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার মাটিতে শুয়ে আছেন, তিনার জীবনীটা বার করে দেখুন। দাদা হুজুরের ওসিয়ত নামায় আছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম, 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, মেয়েদের যাওয়া নিষিদ্ধ। আর আপনি আপনার বউকে বাস ভাড়া করে খাজা বাবার মাজারে নিয়ে গিয়ে শুয়াচ্ছেন, আর আপনি বলছেন আমি দিন পেয়েছি, আপনি বলছেন ইসলাম পেয়েছি। একটা মৌলবি যদি দেখাতে পারে, শুনেলেন হাজী সাহেবরা বসে আছে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 70। কটা মাজার দেখেছিল? একটাও নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 140 কিলোমিটার, 140,000-এর বেশি। অবাক লাগে আপনাদেরকে বলে দিই, যখন আপনি বিদ্যাসাগর সেতু থেকে ঢুকবেন, ওইখানে দেখবেন সাঁতরাগাছি পেরিয়ে রোডের মধ্যখানে একটা মাজার। যখন আপনি বিদ্যাসাগর সেতু থেকে নামবেন ঘুরিয়ে, ওই মধ্যখানে এমন জায়গায় মাজারগুলো আছে যেন মাল চুল্লি এসে পড়ে। আর লরির ড্রাইভাররা হারাম করে নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, খৈনি খায়, গুটখা খায়। আরে বাবা রে, মকদুম বাবার কবর ছড়া জান্নাত। অবাক লাগে, বড় কষ্ট লাগে। শুনে রেখে দেখেন, কবরে যদি সিজদা করা জায়েজ হতো, সবথেকে প্রথমে রাসূলের কবরে হতো। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহ রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। যারা মনে করছেন এই মৌলবীটা পীর বিরোধী, ভুল। আমি নিজে পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তুমি গিয়ে খাজা বাবার মাজারে চাদর চড়াচ্ছ, অথচ তোমার ঘরের পাশে তোমার খালার গায়ে চাদর নাই, তাকে একটা শীতের চাদর কিনে দিতে পারোনি। খাজা বাবা রাজি হবে না। আরে খাজা বাবার মাজারে চাদর না দিয়ে তোমার খালার গায়ে একটা চাদর দাও, আল্লাহ রাজি হবে, খাজা বাবাও রাজি হবে। বড় কষ্ট লাগে। তুমি বলছো আমি গিয়ে খাজা বাবার মাজারে 50টা ফকির খাইয়েছি, অথচ তোমার ঘরের পাশে এতিমকে দেখো না। আর রাসূলের হাদিস আছে, তোমরা সর্বপ্রথম তোমরা বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে। কোরআন শোনাই, ওয়া আতিদাল কুরবা
তোমরা যদি আল্লাহকেও কি পয়সা দেয়, সব থেকে প্রথমে দান করবে কাছের গরিবকে। আপনি ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দিবেন এতিম আর মিসকিন। আমি গত বছরে দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গেছি। একজন বৃদ্ধ বাবাজি, খুব ভালো মানুষ, মাদ্রাসায় পড়েছেন, আল্লাহওয়ালা লোক, আমার কাছে এসে বললে, হুজুর আপনি একটু সাহারানপুরের নম্বরটা দিতে পারবেন দেওবন্দে? আমি বললাম আছে শিক্ষকের নম্বর, কিন্তু দিবার অনুমতি নাই। কেউ কি দিতে পারবো না? পার্সোনাল, আমরা জাস্ট প্রয়োজনে ফোন করি। আমি বললাম কেন? বলে হুজুর কিছু দেওবন্দ মাদ্রাসায় টাকা দিই। আমরা তোমার দান কবুল হবে। সে বলল কেন? আমি বললাম যে মাদ্রাসাটায় আমি জলসা করছি, টাকা এই খেলে প্রয়োজন, এই 5000 টাকাটা এখানে দেন, এখানে বেশি প্রয়োজন। দেওবন্দে তোমার থেকে 5 কোটি দেনেওয়ালা লোক আছে, তারা যদি খালি বলে টাকার প্রয়োজন, টাকা নিতে পারবে না দেওবন্দ মাদ্রাসা। কিন্তু তোমার এই মাদ্রাসায় প্রয়োজন আছে, আর কোরআনে আছে কাছের গরিবকে আগে দাও। তোমার পাশের লোক যদি হাত পাতে, কোনো তোমার কাছের গরিব হাত পাতলে তার হাতকে ফিরিও না। আমাদের দেশের লোক মনে করে কারো হাতে 5টা টাকা দিচ্ছি, আপনি মনে করেন এটা আমার উপরে জুলুম হচ্ছে। 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাও। এটা মনে মনে শুকর আদায় করবেন।